এবারের বিপিএল এর আমার কাছে মনে হয় যে সবচেয়ে এক্সাইটিং ম্যাচ হয়ে গেল। কোয়ালিফায়ার 2-তে মুখোমুখি খুলনা টাইগার্স চিটাগং কিংস। এক যুগ পর বিপিএল এ কামব্যাক করে চিটাগং কিংস দেয়ার ইন ফাইনাল। শেষ ওভারে 15 রান দরকার। আলিসাল ইসলাম, আরাফাত সানি, যাদের ব্যাটার পরিচয় থেকে বিভিন্ন সময় তাদের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে, এটাই বেশি আলোচনায়, সেই দুজন অবিশ্বাস্য এই সমীকরণ মিলিয়ে দিলেন। মুশফিক হাসানের শেষ ওভারে ক্ষণে ক্ষণে নাটকীয়তা। 15 রানের ইকুয়েশন, হাতে 6 বল, প্রথম বলে 4, তারপরের বলে 2, 6 রান হয়ে গেল 2 বলে, লাগবে আরো 9, এরপর হলো 1, শেষ 3 বলে প্রয়োজন 8। এই 1 রান নিতে গিয়ে 4-এর পরে 2, তারপরে 1 রান নিতে গিয়ে আলিসাল ইসলাম, যিনি সবশেষ বলে 4 মেরে দলকে জিতিয়েছেন, অবিশ্বাস্য একটা জয়, অবিশ্বাস্যভাবে ফাইনালে যাওয়া, সেই তিনি আহত হয়ে ড্রেসিং রুমে ফিরে গেলেন, কাইন্ড অফ রিটায়ার্ড হার্ট। ব্যাটিং এ নেমে আসলেন শরীফুল ইসলাম। শরীফুল এলেন, এসেই প্রথম বলেই 4। কি একটা অবস্থা! শেষ 2 বলে দরকার 4 রান, স্ট্রাইকে শরীফুল আগের বলে 4 মেরেছেন, পঞ্চম যে বলটা ডেলিভার হলো সেটাই শরীফুল আউট। 1 বলে 4 রান লাগবে, শরীফুল আউট হয়ে গেলেন। ব্যাটার কে? ওই যে রান নিতে গিয়ে পড়ে গেলেন, পামচকালেন, ড্রেসিং রুমে ফিরে গেলেন আলিসাল ইসলাম। এগেইন ক্যাম ব্যাক টু দা ক্রিজ। 1 বলে 4 রান, কে জিতবে? মেহেদী হাসান মিরাজরা নেইল বাইটিং টেনশনে শেষ বলটায় 4 মেরে আলিসাল ইসলাম বোঝালেন টি20 মহা অনিশ্চয়তার খেলা। এবারের বিপিএল এ এক্সাইটমেন্ট এখনো শেষ হয় নাই। 2 উইকেট চলে যাওয়ার পর যখন আমরা একটা 70 রানের পার্টনারশিপ দেখলাম চট্টগ্রামের, মনেই হচ্ছিল খুলনা হেরে যাবে। এরপর অসাধারণ কামব্যাক বাই নাসুম আহমেদ, মুশফিক হাসান, হাসান মাহমুদ, মনে হচ্ছিল এবার খুলনা জিতেই যাবে। ঠিক এই মনে হওয়া না হওয়ার মাঝখানে দাঁড়িয়ে গেলেন আরাফাত সানি, আলিসাল ইসলাম। অসাধারণ অনবদ্য ম্যাচ উইনিং পার্টনারশিপ করে পুরো ম্যাচটাকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন, এই ম্যাচের ফলটাকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন। এই ম্যাচের দর্শক সংখ্যার বিচারে শুরু থেকে আমরা আলোচনা করছিলাম, আজকে তুলনামূলকভাবে দর্শক কম। টেলিভিশন স্ক্রিনে যারা খেলাটা দেখছিলেন তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেলেন, দিস ইজ রিয়েলি টি20 ক্রিকেট, তারা প্রুভ করলেন। শেষ ওভারটা পুরো ম্যাচের চিত্রনাট্য। শেষ ওভারে আলিসাল ইসলামের পড়ে যাওয়া, আহত হওয়া, ড্রেসিং রুমে ফেরা, কামব্যাক করা, শেষ বলে 4 মারা, পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই ম্যাচে না জিতেছে খুলনা, না জিতেছে চট্টগ্রাম, জিতেছে টি20 ক্রিকেট। বিপিএল শেষ পর্যায়ে এসে জয় পেয়েছে। এর আগের ঘটনা প্রবাহ যদি আমরা দেখি, পুরোটাই আমার কাছে মনে হয় শিমরন হেটমায়ারময়। মাহিদুল অঙ্কন মাঝখানে ট্রাই করেছেন, ভালো স্কোর করেছেন, বাট খেয়াল করে দেখবেন হেটমায়ার, যেই খুলনার স্কোরটা একটা সময় মনে হচ্ছিল 120-30 কি হবে, 140 হলে আমার কাছে মনে হয়, অনেকের কাছেই মনে হয় যে ইট কুড বি আ ডিফিকাল্ট টাস্ক ফর দ্য ওপোনেন্ট টু চেজ ইট। শেষ পর্যন্ত হলো 163 ফর 6। 21 বলে 22 রান করা হেটমায়ার 33 বলে করলেন 63। 21 বলে 22 রান করা হেটমায়ার 33 বলে করলেন 63, স্ট্রাইক রেট 190। প্লাস মাইনাস করে ফেলি, শেষ 12 বলে শিমরন হেটমায়ার করেছেন 41 রান, 350 স্ট্রাইক রেটে শেষ 12 বলে করেছেন 41 রান। শেষ 4 ওভারে খুলনা টাইগার্স তুলেছে 69 রান। ভাবা যায় বলছে এটা। প্রতিপক্ষের বোলারদের বেদম পিটিয়ে স্কোরটাকে 140 যখনটাই মনে হচ্ছে স্মার্ট টোটাল, সেটাকে তারা করে ফেললেন 160+। এবং সেই 160+ যখন চেস করতে নেমে চট্টগ্রাম শুরুতেই তাদের 2 উইকেট হারিয়ে ফেললো। যখন মাঝখানে একটা 70 রানের পার্টনারশিপের পরে নাসুম আহমেদ হুসাইন তালাতকে ফেরালেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার দলটা শামীম হোসেন পাটোয়ারি এবারের বিপিএল এ অসম্ভব ভালো ফর্মে রয়েছেন, অসম্ভব ভালো ফর্মে। তার রেঞ্জ অফ শটস বাড়িয়েছেন তিনি। সেই শামীম হোসেন পাটোয়ারি যখন দ্রুত ফিরে গেলেন, হাসান মাহমুদ যখন
সপ্তম উইকেটের পতন ঘটালেন, তখন কোনো দিক থেকে মনে হচ্ছিল না এই ম্যাচে কোনোভাবেই চট্টগ্রাম রয়েছে। বাট চট্টগ্রাম আছে, ইয়াশা সাগর না থাকলেও সামের কাদের চৌধুরী চট্টগ্রাম আছে ফাইনালে, এন্ড দিস ইজ দ্য রিয়েলিটি। বরিশাল ভার্সেস চট্টগ্রাম, ওয়ান্স এগেইন যারা প্রথম প্লে অফে খেলেছে, যারা তাদের প্রথম পর্বের লাস্ট ম্যাচটা খেলেছে, এবং এই দুই দল মুখোমুখি হবার আগে এমন একটা অবস্থা, যেই জিতুক না কেন সেটা জিতবে চট্টগ্রাম। বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল খান, গোল্ডেন বয় অফ চট্টগ্রাম। আর চট্টগ্রাম যদি জেতে তাহলে তো চট্টগ্রাম জিতলই। চট্টগ্রামবাসী তাড়াতাড়ি করে ঢাকায় আসি, খেলা দেখে যান, আপনাদের খেলা। বরিশাল ভার্সেস চট্টগ্রাম ম্যাচে আমার কাছে এখন কোনো কিছুই আমি প্রেডিক্ট করতে পারছি না, পারবো না, সম্ভব না। খুলনার সাথে যে খেলাটা হলো, রংপুরের যেভাবে বিদায় ঘটলো, শেষ বলে 4 রানের ইকুয়েশন, নট লাইক অ্যাট দ্য ক্রিজ নুরুল হাসান সোহান হলে একটা কথা ছিল, আলিসাল ইসলাম যেভাবে মিলিয়ে দিলেন, আহত হয়ে ফিরে এসে শেষ বলে 4 মারলেন, শরীফুল যেভাবে 4 মারলেন, আরাফাত সানি যেভাবে স্ট্রাইক করলেন, প্রথম 3 বলে 7 রান নিয়েছিলেন। আমার কাছে মনে হয় ইট কুড বি এনিওয়ানস গেম। কোনোভাবেই বলা সম্ভব না যে ফাইনাল আসলে কার দিকে ঝুঁকে, কারণ সবশেষ যে দুটা দেখা হয়েছে চট্টগ্রাম বরিশালের, একটায় বরিশালকে উড়িয়ে দিয়েছিল চট্টগ্রাম, এবং সবশেষ দেখায় 9 উইকেটে বরিশাল জিতেছে চট্টগ্রামের বিপক্ষে। সো ইট কুড বি এনিওয়ানস গেম, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, টি-20 রিয়েল বিউটি, ফাইনালি ওই সিলেটের ওই ম্যাচের পর একটা মিসিং অবস্থা ছিল। নুরুল হাসান সোহানের 1 ওভারে 30 রান তোলা, 27 রানের টার্গেট ছিল, তারপরে মিসিং ছিল। আলোচনায় ছিলেন মিস্টার শফিক, সবকিছু ছাপিয়ে শফিক এখন গন কেস। চট্টগ্রাম বরিশালের বাংলাদেশ যেন এই মুহূর্তের রিয়েলিটি, এবং সেই রিয়েলিটিতে ফ্রাইডেতে দুদল মুখোমুখি হবে। চট্টগ্রাম যখন এই ম্যাচটা খেলতে নামবে তাদের সেই আগের সেটআপ, বরিশাল যখন ফাইনাল খেলতে নামবে তাদের দলে কিন্তু অন্তত ফরেন কালেকশন একটা বড় ভিন্নতা আমরা দেখতে পাবো। এবং এই ভিন্নতা আমরা যেভাবেই দেখি, যেভাবেই উপলব্ধি করি না কেন, এন্ড অফ দ্য ডে জয় হবে চট্টগ্রামবাসীর। বরিশাল টানা 4 সিজনের মধ্যে 3টায় ফাইনালিস্ট, এবং এবার চ্যাম্পিয়ন হয়ে গেলে তারা 2বারের চ্যাম্পিয়ন হবে। দে হ্যাভ বিকাম আ ব্র্যান্ড অফ দ্য বিপিএল। আর চট্টগ্রাম 12 বছর পরে এসে কিভাবে বিপিএল কে রাঙাতে হয় সেটাই যেন দেখিয়ে দিল। নানা আলোচনা, নানা বিতর্ক, নানা ইস্যু নিয়ে আলোচনা থাকলেও এন্ড অফ দ্য ডে চট্টগ্রাম কোয়ালিফায়ার 2তে খেলেছে ক্রিকেটটাই। ওয়েল ডান আলিসাল ইসলাম, এ গ্রেট কেয়ার। সবাই ভালো থাকবেন।